বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে লে-অফ হওয়া ১২টি প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব প্রতিষ্ঠানের বকেয়া পাওনা পরিশোধ করা হবে ফেব্রুয়ারির মধ্যে। এছাড়া বিভিন্ন ব্যাংক থেকে বেক্সিমকোর বিপুল পরিমাণ ঋণ কিভাবে ছাড় হয়েছে তারও অনুসন্ধান হবে আগামী মাসের মধ্যেই। আরিফ জামালের রিপোর্ট। মঙ্গলবার সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর শ্রম ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ষষ্ঠ সভা হয়। সভা শেষে ব্রিফিংয়ে শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম শাখাওয়াত হোসেন জানান, বেক্সিমকোর লে অফ হওয়া যে প্রতিষ্ঠানগুলো বন্ধ হবে সেগুলোর পাওনা পরিশোধের জন্য ৫৫০ থেকে ৬০০ কোটি টাকা প্রয়োজন। বেক্সিমকোর লে অফকৃত কোম্পানিগুলো বন্ধ করা হবে। শ্রমিকদের তাদের গ্র্যাচুইটি, তাদের বে, তাদের সার্ভিস বেনিফিট যা আছে আইনে সব কিছু তাদেরকে দেওয়া হবে। ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধ করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টাকাটি শেয়ার বিক্রিলব্ধ থেকে আসুক বা না আসুক, এটা আমরা ব্যবস্থা করব। বেক্সিমকোর শেয়ার বিক্রির বিষয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানান শ্রম উপদেষ্টা। আগামী রবিবার বিএসইসি মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এফআইডি এবং সংশ্লিষ্ট ব্যাংক সহ সভা করে বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুরের বন্ধকৃত শেয়ার বিক্রির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। শ্রম উপদেষ্টা আরও জানান, বেক্সিমকো লিমিটেডের মোট ঋণের পরিমাণ ৪০,০০০ কোটি টাকার বেশি। জনতা ব্যাংকের ২৩,২৮৫ কোটি টাকা সহ সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে শুধু বেক্সিমকো টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলসের ঋণই আছে ২৮,৫০০ কোটি টাকা। এসব ঋণ প্রাপ্তির তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ কিসের ভিত্তিতে বা কি ডকুমেন্টের বিপরীতে ঋণ প্রদান করেছে সে বিষয়ে ফরেন অডিট সহ ফেব্রুয়ারি ২০২৫-এর মধ্যে তদন্তপূর্বক বিভাগীয় এবং আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে। ওই যে ব্যাংকে আমাদের প্রায় $1 বিলিয়ন চুরি হয়েছিল, তার সাথে বড় কেলেঙ্কারি। সরকারি সিদ্ধান্ত না মানায় বেক্সিমকোতে নিয়োগ দেয়া প্রশাসকদের বাদ দেওয়া হচ্ছে বলেও জানান উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। রিসিভারকে বরখাস্ত সহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার আদেশ দেওয়া হয়েছে। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।